পূর্ণতা পায় না। তাই সেই দিন যখন তোমাদের দুজনকে ওই অবস্থায় দেখে আমার জানি না কেমন মনে হলো তোমাদের যেন সাহায্য করাটা আমার খুব দরকার। তাই তো তোমাদের আমার সাথে করে নিয়ে এলাম। তাহলে আপনার ভিতরে একটা দুর্বলতা আছে? সত্যি কথা বলতে দুর্বলতা সবার ভেতরেই আছে, কিন্তু সেটা সব সময় সবার সামনে দেখাতে নেই। কারণ মানুষ যখন তোমার সেই দুর্বলতা জানতে পারবে তখন সেটাকে হাতিয়ার করে তোমাকে মাটির সাথে মিশিয়ে দেবে। যাই হোক, ওইসব কথা ছাড়ো। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমাকে উঠতে হবে। আচ্ছা বেশ। সুফিয়ান, এই সুফিয়ান, হ্যাঁ ভাবি, কিছু বলছো? অনেকক্ষণ থেকে দেখছি তুমি খাবার না খেয়ে কেমন জানি অন্যমনস্ক হয়ে আছো। তোমার কি কিছু হয়েছে? আসলে ভাবি হয়েছে কি, আমি একটু টেনশনের মধ্যে আছি। টেনশন? তোমার আবার কিসের টেনশন? আমি একটা বিজনেস শুরু করতে চাইছি, আর সেখানে প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? এই সামান্য ব্যাপারটার জন্য তুমি এত চিন্তা করছো? এটাকে তোমার সামান্য বিষয় বলে মনে হচ্ছে? তা নয় তো কি, তোমার আব্বার কি কম টাকা আছে? তুমি ওনার কাছে গিয়ে বলো। তুমি কি ভাবছো ওনার কাছে গিয়ে চাইলে উনি আমাকে টাকা বার করে দিয়ে দেবেন? শোনো, সুরজকে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই এখন যা কিছু আছে এই সব কিছুর মালিক শুধু তোমরা দুই ভাই। তাই দেবেন না তো কি করবেন? তুমি বলছো ভাবি? হ্যাঁ আমি বলছি, তুমি আগে যাও, গিয়ে বলো, তারপর আমরা তোমার সাথে আছি। আচ্ছা বেশ, তাহলে আমি হাতটা ধুয়ে আসি। ব্যাপারটা কি হলো? কি হলো বুঝতে পারলে না? তাহলে শোনো, সুরজ তো এখন বাড়িতে নেই, তাই তোমার আব্বাও তার মেজো ছেলের উপর রেগে আছে। আর এই সময় লোহা গরম থাকতে থাকতে আমাকে নিজের পছন্দ মতো হাতিয়ার তৈরি করে ফেলতে হবে। কে এসেছে? জানি না, তুই রান্না কর, আমি গিয়ে দেখছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলুন। আসলে বাবু, আমরা অসহায় গরিব মানুষ, যদি পারেন তাহলে আমাদের কিছু দিয়ে সাহায্য করেন না? ও দাঁড়ান। কিছু মনে না করলে আরেকটা কথা বলবো বাবু? হ্যাঁ বলো। সারাদিন কিছু খাইনি, একটু খাবার হবে? আচ্ছা, ভিতরে এসো। কে এসেছে? দুটো ভিখারি এসেছে, কিছু খাবার চাইছে, ওদের খাবার ব্যবস্থা করো। হ্যাঁ আসছি। নাসরিন, রান্না হয়েছে, আমি রেডি তো। আব্বা মা তোমরা? আব্বা মা মানে? তার মানে ওনারাই সেই বাবা মা যারা তোমার ভালোবাসাকে অস্বীকার করে বাড়ি থেকে বার করে দিয়েছে? বাবা সুরজ, তোর সাথে কতদিন পর দেখা, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি, কিন্তু তোমাদের এই অবস্থা কি করে? এই সবই আমাদের পাপের ফল রে। পাপের ফল মানে? কই কারা এসেছে দেখি? আপনারা? হ্যাঁ আমরা বৌমা, সেই দিন তোমাকে আর আমার ছেলেকে সব কিছু বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেওয়ায় ওপর আল্লাহ হয়তো আমার উপর নারাজ হয়ে আমাকে আজ পথের ভিখারি বানিয়ে দিয়েছে। আব্বা, আমি বলি কি, সবার প্রথমে ওনাদের আগে বসার ব্যবস্থা করো। ওনাদের দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছেন। এবার বলো তোমাদের কি এমন হয়েছে যার জন্য তোমাদের আজ এই অবস্থা? তুই ওই বাড়ি ছেড়ে চলে আসার পর আমি তোর ওপর এতটাই রেগেছিলাম যে আমার বাড়ির সমস্ত সম্পত্তির ভাগ যাতে তুই না পাস সেই জন্য সুফিয়ান আর মুকলেসের নামে করে দি। তারপর হঠাৎ একদিন মুকলেস, সুফিয়ান, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়।